কই তোরা আমরা আয়া বসে দোকানে আমার চাঁদনি লিগে লে আছে তোরা বল চলে আছে আবে চাঁদ দিয়ে কইতাছি সাফ তোর বোম মেরে উড়াই দম একদম কি আবার বল কই দৌড়ে দি বোম দেখছস তুই হ্যাঁ বোম খাওয়া দিলা কি কইছে বোম দেখছস মইনটা ভালো হইলো না আড়াই যাবে কিন্তু খারাপ হইছে কেমন দেখ কে আড়াই যায় কুত্তা তুই কুত্তা লেজ ধরে রাখছিস কে জল চালাবো কিন্তু মনটা একদম তোরে ওরে বাবা রে বাবা চোখ বলে জল ছাই দিব ভয় পায় গেছি গা তোর লিভার মাইটা এগুলা কাইটা কুচি কুচি করে গরুর রড বানায়া এগুলা কারণ ভাবে নিয়ে বেচুম বেচি কে বুনা করে খা তো পরিবার লয়া গোবাই আমি ভাগা লাগামু তো ভাগা ভাই বানামুটা চোখ সামলা কথা কই তোর চোখ সামলা লাগিস চোখ দুটা খুলা পাবে ফেলবো কিন্তু মারবে এই দে বোম বোম মার রে গরস্কান তুই দাঁড়াস কে তুই বোম মারছিস কে দুইটা বোম মারছিস তাহলে সাপরে মার তাহলে পাঁচটা করে মারি না সিঙ্গেল মার ধারাবাহিক পারিস না ওরে আমার পারমাণবিক বোম মারে ওই একটা আমরা বোমে দিকে রাখিয়া মুইটা দিলে যাবি ভাসিয়া তোর কথা গুলো দিলাম ভাসিয়া ওই তুই যদি রাখিয়া তাহলে আমরা উঠে ভালো একটা দেশের নাম তুই বললি না ভাই মালা তো তিনটা ইকুন না তো কি আরে ওরা কি জানে না আওয়াজ কি অবস্থা গো ব্রেন না মালা ব্রেন আর থু গন্ধ যা ও নালাম যদি সামনে ওই পাবে স্যার ওই 22 তারিখে আমার খালাতো বোনের বিয়ে পোলাপানে অনেক পটকা নিয়ে আসছে আমি চিন্তা করলাম যে টেস্ট করে দেখি পটকাগুলো কি ড্যাম নাকি ফাটবো বাহ মাশাআল্লাহ খুব ফাটছে আওয়াজ হচ্ছে একদম বোম বেরোচ্ছে কোনটা পটকা আর কোনটা বোম আমার শিকার তাই না এই তোরা তো দাও দেখলাম ও আসলে আমি তো রান্না করেছিলাম ওই বিয়ের প্রোগ্রামের পর না আমি পেঁয়াজ মরিচ আদাগুলো ফটাফট করতেছিলাম হঠাৎ করে পটকা আওয়াজ আমি ভয় দৌড়ে যাই তখন খেলবেন হাতে মধ্যে দাঁত মানে বোতল ছিল ভাই আমার কথা হচ্ছে ওই গাছগুলোর পাশেই দেখবেন একটা তেল গাছ যদি সোজা যে রোডটা গেছে একটু সামনে গেলে একটা আলগা ম্যাল ম্যালের 3টা বছর পরে মানকাতলা মানে গাছ এটাই আমাদের পাশে এই তোর বাড়ি স্যার আমাদের বাড়ি তো একসাথে আমরা খুব ক্লোজ ফ্রেন্ড একদম ভাইয়ের মতো আমি বাড়িতে পেঁয়াজ কাটছিলাম ঠিক আছে দেখতেছি এই হালা তোর ম্যান বলের পাশে তোর বাড়ি আলগা ম্যান বলের পাশে আল্লাহর কসম আমি থানার ভিতরে না থাকতাম বাইরে থাকলে বাইরে দেয় ম্যান বলের মধ্যে পালাই এখানে বুড়ি করে চালান করে দিতাম বাইকটা থাকলে সারা জীবন বিক্রি করে ফেলবি 50% আমার বিক্রি করতাম তোর নানার ঘরে তো নানার ঘরে এক জিনিস তোর মা তোর খালা পানি দিতে হ্যাঁ তো খাদ্য না না কইতে তুই পাটা করে থাকো রান্না করো পেঁয়াজ মরিচ না তুমি বাচ্চা না তুমি বাকি ফ্রি ফায়ার গেম 50,000 বোতল মদের চেয়েও খারাপ। আমার লক্ষ লক্ষ যুবকের হায়াত শেষ করে ফেলেছে।
তার চোখ শেষ করে ফেলেছে, তার ব্রেন শেষ করে ফেলেছে, তার নামাজ শেষ করে ফেলেছে, তার বাবা মার হক শেষ করে ফেলেছে, তার গোটা জিন্দেগি বরবাদ করে দিয়েছে এই ইহুদিদেরকে। এডিট করছস? সবাই হাত তুলে দেখা, করছস কিনা? ঠিক আছে, যে খেলে আজকে থেকে, আজকের মাহফিল থেকে কথা হবে, এই আড়াইশিটার মধ্যে যে ছেলে ফ্রি ফায়ার খেলবে, কি ভয় পাই গেছো নাকি তোমরা? একবার ওয়ার্নিং, দুইবার, তিনবার, চতুর্থবার ওই মোবাইল ভৈরব ব্রিজের নিচে হাত ধরে বলো, ঠিক কিনা বলো। প্রত্যেক বাবা মাকে বলবো, আপনার ছেলেকে যদি কন্ট্রোল করতে না পারেন, এই হোসাইনি যুবকদের হাতে তুলে দিবেন। আপনার ছেলের গায়ে একটা টাচ করা হবে না, তাকে ফুলের মালা পরিয়ে দিয়ে তার মোবাইলটা ব্রিজের নিচে ফেলে দেওয়া হবে। প্রতিবাদ আর করব না, প্রতিরোধ করতে হবে। রোগীর বিরুদ্ধে যুদ্ধ নয়, রোগের বিরুদ্ধে যুদ্ধ, ঠিক কিনা? পাপীর বিরুদ্ধে যুদ্ধ নয়, পাপের বিরুদ্ধে যুদ্ধ।